8ই জুন ছিল আমার 25th বার্থডে। সত্যি বলতে গেলে এখন আর নিজের বার্থডে সেলিব্রেট করার মতো এক্সাইটমেন্টটা আর নেই, কারণ বড় হয়ে গেছি। তবে যতই বড় হই না কেন, বাবা মার কাছে আমরা সন্তানরা চিরকাল ছোট, আর ওনারা চান তাদের ছেলের স্পেশাল ডেটা যেন একটু আলাদাভাবে কাটে অন্য দিনের থেকে। আমার জন্য যেমন এই দিনটা স্পেশাল, ঠিক তেমনই আমার বাবা মার কাছেও। তাই নিজের ইচ্ছা না থাকলেও ওনাদের খুশি করার জন্য এবারের বার্থডেটা আমরা ফ্যামিলি রিলেটিভসদের নিয়ে একটু সেলিব্রেট করলাম। চলো এবার বলি এবারের বার্থডেতে কী করলাম। দুপুর থেকে শুরু করি। বড়দিদি বলেছিল বিকালবেলাতে আসতে পারবে না, ওর কিছু কাজ আছে, কিন্তু দুপুরে হঠাৎই কেক নিয়ে একবারে ধূমকেতুর মতো এসে হাজির। আমায় একদম সারপ্রাইজ করে দেয়, আর আমি নিজের রুমেই সেকেন্ড বার্থডে কেকটা কাটলাম। প্রথম কেকটা আমার কিছু কাছের বন্ধুরা এনেছিল, যেটা আমি রাত 12টার সময় নিউ টাউনে ওদের সাথে কেটেছিলাম। তারপর সন্ধেবেলায় আমার ছোট ভাগ্নে অর্ণজিৎ, ছোড়দা, জামাইবাবু আর কুট্টি মামা দারুণ সব কবিতা আর গান গেয়ে পুরো বার্থডে ইভিনিংটাকে একদম অন্যরকম করে তোলে। এটা ছিল আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট গিফটস। এরপর এলো বার্থডের মেন পর্ব, কেক কাটা। এবার একসাথে দুটো কেক কাটা হলো। একটা মামনি দিয়েছে, আর একটা এসেছে বহুদূর ব্যাঙ্গালোর থেকে, পাঠিয়েছে আমার প্রিয় অভিজিৎ দাদা। আর আমি যেই ড্রেসটা পরে কেক কাটলাম সেটা আমার মামাবাড়ি থেকে মামারা দিয়েছে। এছাড়াও আরও প্রচুর গিফটস পেয়েছি। তারপর শুরু হলো কিছু ফান গেমস। নিয়ম ছিল প্রতিটা ফ্যামিলি থেকে কে কত কম চান্সে চিট তুলে 25 করতে পারে, আর এই খেলায় উইনার হয় ছোট মামা অ্যান্ড ফ্যামিলি। আজকের প্রতিযোগিতায় সবাই স্পেশাল, তাই প্রত্যেকের জন্যই ছিল একটা করে টোকেন অফ লাভ রিটার্ন গিফট, আর এর সঙ্গে ছিল নানা রকম খাবার দাবারের ব্যবস্থা। শুরুতেই ছিল কফি, ক্রিসপি ফিশ, কোল্ড ড্রিঙ্কস আর বার্থডে কেক। আর মেন কোর্সে ছিল চিকেন তন্দুরি, ফ্রাইড রাইস, মাটন কষা, আর ভেজে ছিল বাটার নান, তার সাথে পনির বাটার মশলা। সব মিলিয়ে এক দারুণ সন্ধে আমরা উপভোগ করলাম। কিছুজন যারা আসতে পারেনি ওদের মিস করেছি ঠিকই, হয়তো ভবিষ্যতের কোনো অনুষ্ঠানে সবাই আমরা একসাথে হব। আর তোমরা যারা আমায় বার্থডে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি যে এত ভালোবাসার মানুষ আছে আমার চারপাশে, যারা নানা রকমভাবে আমায় স্পেশাল ফিল করায়। তোমরা শুধু এটুকু আশীর্বাদ করে যেও যেন আমি লাইফে আরও বড় হতে পারি আর মানুষের ভালোবাসা পেতে পারি।